এই লোকটা যখনই ঘাসে সিগারেট ফেলে তখন খুব দ্রুতভাবে ঘাসগুলো সরে যায়। এই দৃশ্য দেখে লোকটা হতবাক হয়ে যায়। পরে কৌতূহলবশত সে মাটি ছুঁয়ে দেখলো, তবে মাটি অদ্ভুতভাবে ঠান্ডা আর নরম ছিল। তাই সে তাড়াতাড়ি করে খুঁড়তে শুরু করে। লোকটা যতই মাটি খুঁড়ছিল ততই কেমন যেন হলুদ রঙের রাবারের মতো কিছু পাচ্ছিল। তাই সে আরো কৌতূহল হয়ে পড়ে এবং তার স্ত্রীকে ডেকে দুজনে খুঁড়তে থাকে। তবে অনেকটা খোঁড়ার পর তেমন কিছুই পায়নি তারা। তখন হঠাৎই উপর থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। পরে লোকটা উপরে দেখতে গেলে পুরোই অবাক হয়ে যায়, কারণ পুরো শহর একই রকম বাড়ি দিয়ে ভরপুর ছিল আর বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই। অ্যাকচুয়ালি তারা কয়েক মাস আগে বাড়ি কেনার জন্য এক বিল্ডারের কাছে যায়। পরে বিল্ডার তাদের বাড়ি দেখায় আর বলে এগুলো আপনাদের বাজেটের মধ্যেই হবে। প্রস্তাবটা ভালো হওয়ায় তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর বিল্ডার তাদের ওই কলোনিতে নিয়ে আসে। তবে তারা সেখানে অদ্ভুত কিছু খেয়াল করে, কারণ কলোনিতে কোনো মানুষ ছিল না, আবার সব বাড়ি একই রকম ছিল। এরই মধ্যে বিল্ডার তাদেরকে একটা বাড়িতে নিয়ে আসে, যেটা বেশ সাজানো গোছানো ছিল আর বিনা খরচে দেওয়ার কথা বলে। কিন্তু যখন তারা বাইরে এলো তখন দেখে বিল্ডার আর তার গাড়ি উধাও। পরে তারা কিছুক্ষণ ওয়েট করে নিজেরাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু তারা যেদিকেই যায় না কেন বারবার একই বাড়ির সামনে ফিরে আসে। এদিকে মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না। শেষে গাড়ির তেল ফুরিয়ে গেলে তারা বাধ্য হয়ে ওই বাড়িতে আবারও ফিরে আসে। দেন ফ্রিজে থাকা সামান্য ফলমূল দিয়েই ডিনার করে নেয়। কিন্তু খাবারে কোনো স্বাদ ছিল না। পরদিন তারা পায়ে হেঁটে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাইরের রাস্তা খুঁজে পায় না। হঠাৎ তারা একটা বাড়িতে আলো জ্বলতে দেখে ভিতরে যায়। বাট অবাক করা বিষয় হলো তারা যে বাড়িতে ছিল এটাই সেই বাড়ি। পরে তাদের বাসার সামনে একটা বক্সকে দেখে, যার ভিতরে খাবার দাবার আর প্রয়োজনীয় সমস্ত কিছু ছিল। এবার তারা বুঝতে পারে তারা কোনো এক অদৃশ্য শহরে ফেসে গিয়েছে। আর আতঙ্কে লোকটা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভাবলো এবার হয়তো কেউ বেরিয়ে আসবে, কিন্তু আগুন লাগার পরও কোনো প্রতিক্রিয়া হলো না। পরের দিন বাসার সামনে আবারও একটা বক্স রাখা ছিল, আর তাতে একটা নবজাতক শিশু ছিল এবং সেখানে লেখা ছিল যদি তোমরা একে লালন পালন করো তবেই এখান থেকে মুক্তি পাবে। ভয়ে তারা শিশুকে গ্রহণ করে, কিন্তু এই শিশু স্বাভাবিক ছিল না। প্রায় 2 সপ্তাহের মধ্যেই বাচ্চাটা 10 বছরের শিশুর মতো লাগে, আর তার আচরণও অদ্ভুত ছিল। বাচ্চাটা দম্পতির সমস্ত কাজ নকল করত আর কিছু না পেলে অদ্ভুতভাবে চিল্লাপাল্লা করত। তারা আরো লক্ষ্য করে যে বক্সে ময়লা জিনিসপত্র ফেললে পরদিন সেটা আবার নতুন হয়ে ফিরে আসে। তাই একদিন তারা সিদ্ধান্ত নেয় যে কে এই বক্স চেঞ্জ করে সেটা দেখবে, কিন্তু বক্স নিমিষেই চেঞ্জ হয়ে যায়। এতে তারা দুজনেই ভেঙে পড়ে। এবার লোকটা যখন সিগারেট ফেলে তখন আচমকাই ঘাস সরে গেল। সে নিশ্চিত হলো নিচে কোনো রাস্তা আছে, তাই খুঁড়তে শুরু করে। পরে দিনের পর দিন সে খুঁড়তেই থাকে, শুধুমাত্র এখান থেকে বের হওয়ার জন্য। সো সে খুঁড়তেই থাকুক, আমরা না হয় আজকে এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।